আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে নুরানি পড়ি শুধু আল্লাহর একটি নাম আপনি 101 বার পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নেককার পরী এসে হাজির হবে। যেমন মানুষে স্বামী স্ত্রী সম্পর্ক করে থাকে, একই ঘরে বসবাস করে থাকে, যেমন দেখা যায় যে একই বিছানায় কিন্তু স্বামী স্ত্রী শুয়ে থাকে, ঠিক এই পরীটা আপনার সাথে যেমন আপনার স্ত্রী ভালো ভালো ব্যবহার করে থাকে, যেমন মহব্বত করে থাকে, এই পরীটা আপনাকে ওরকম ভালোবাসবে, মহব্বত করবে। এই পরী এতই সুন্দর, যদি আপনি দেখেন চোখের পলক আপনি ফেলতে পারবেন না। তার রূপ দেখে আপনি পাগল হয়ে যাবেন গান, তার এত সৌন্দর্য যে এই পরীটি আমার যে শিষ্যগুলি আছে বা যারা ছাত্র আছে শিক্ষা অর্জন করতেছে আমার কাছে, যারা এই পরীটি দেখছে, দেখা মাত্রই আমাকে তারা ফোন করে বলেছিল যে আমি এই পরী দেখে আমার আর উস নাই, যে এত সৌন্দর্য পরী। এই আমলটি যারাই করছে তারাই কিন্তু ফল পাইছে ইনশাআল্লাহ। তাই আমি এটি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি এই আমলটা। তাই আপনাদেরকে আমি দিচ্ছি, যে বন্ধুরা নাকি অনেক পরীর আমল করেছেন কিন্তু পরী আপনার চোখের সামনে আসে না, দেখা দেয় না, তাই এই আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে একটি ভালো মমিন ইমানদার মুত্তাকিন একটি পরী, নেককার পরী। এটি হলো কুরআনী আমল, যে পরীর রূপ দেখেন যদি আপনি একদম পাগল হয়ে যাবেন রূপের জন্য, যে এত রূপ, তার এত সৌন্দর্য, তার কণ্ঠের মধ্যে রয়েছে মায়াবী কণ্ঠে। তার কণ্ঠ যখন আপনি শুনবেন আপনি নিজেই পাগলের মতন হয়ে যাবেন গা। এই পরীটি যখনই আপনি দেখতে পারবেন, তার এত রূপ, এতই। যাই হোক, আমি এমনই একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, যে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আপনি কখনোই ব্যর্থ হবেন না। আপনি অনেক আমল করেছেন, অনেক তন্ত্র মন্ত্র আপনি ব্যবহার করেছেন, মন্ত্র জপছেন, পরী আসে না। আজকের এই কুরআনী আমলটি আপনি করে দেখেন, আপনার সাথে অবশ্যই আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই পরীটি আপনি দেখতে পারবেনই। এটা কখনো মিস হবে না। এটি এতই পরীক্ষিত একটি আমল যে যাই হোক, এই পরীটি আমল করতে গেলে আপনার কিছু নিয়ম মানতে হবে। এই নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার সামনে 100% কি 1000% কি 1,00,000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পরী আপনার সামনে দেখা দিবে। তাই একটি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার লাইক করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি, যে মানুষের সঠিক আমল পাক, সঠিক আমল দেখে করতে পারুক, সে একটা হাসিল করতে পারুক। অবশ্যই আপনি যদি আমল করে হাসিল করতে পারেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই নেককার পরী যখনই আপনার সামনে আসবে তখন আপনার বিশ্বাস হবে যে আমি এই ভিডিওতে বলেছি বা এমন একটা আমল দিয়েছি যে আমলটি আসলে কার্যকারিতা এটা বাস্তবে। তাই আমি আপনাদেরকে এই আমলটি আপনি নিজে আমল করে দেখে তারপরে কমেন্টে কমেন্ট করবেন, যে আপনি না আমল করলে বুঝতে পারবেন না যে এটি কত দ্রুত কাজ করে, কত দ্রুত এই পরীটি আসে। তো এই পরীটি অবশ্যই যখন আসবে আপনি চিনবেন কিভাবে, এই পরীটাকে চিনতে পারবেন কিভাবে? পরীটি যখনই আপনার কাছে আসবে, পরীর গায়ে সব সাদা কাপড় পরিধান থাকবে, মুখটা ঢাকা থাকবে, খালি চোখটা আছে আপনি বাউ করা থাকবে, আর প্রতিটি অঙ্গ ঢাকা থাকবে, ঠিক আছে? পর্দাশালী, এটা পর্দা করে, তাই নেককার পরী তো, তাই পর্দা করে। যখনই আপনি এই পরীকে আসবে, পরী আইসা কিন্তু আপনাকে একটি সালাম দিবে। যখনই সালাম দিবে, সালামের উত্তর দিয়ে তার নামটা আপনি জেনে নেবেন। আমি এখন আমলটা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটি সকল মানুষই করতে পারবেন। এই আমলটি আপনি শুধু যখনই করবেন এই নিয়মটা ফলো করবেন, রাত 12টার পর অবশ্যই আমলটি আপনার করতে হবে, তার আগে করলে কিন্তু হবে না। রাত 12টার পরে কেবলামুখী হয়ে জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ পারলে পড়ে নেবেন, না পারলে সমস্যা নাই। জায়নামাজে বসে আপনি কেবলামুখী হয়ে শুলে আতর ব্যবহার করে শুধু আল্লাহর এই নামটি পড়বেন, 101 বার পাঠ করবেন, যে আল্লাহর এই নামটা শুধু এতটুকু বলবেন, ইয়া আল্লাহ, শুধু এতটুকু বলবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এতটুকু আপনি বলবেন। বলার পরে
চক্ষু খুলবেন। এটা যখন আপনি বলবেন তার আগে দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, সর্বশেষে 11 বার পড়বেন, তারপরে চক্ষু খুলবেন। আপনি যখন পড়বেন, পড়ার পরেই দেখতে পারবেন যে আপনার সামনে সে পড়ি আইসা হাজির হয়ে গেছে গা, তখন আপনাকে সালাম দিবে। আর তার যখন পড়বেন 101 বার, তার মাঝে কখনো চোখ খুলতে পারবেন না, চক্ষুটা বন্ধ করে রাখতে হবে। উনি যখনই আসবে তখন আপনার রুমটা একটা আলো হয়ে যাবে, একটা মানে একটা আলো হবে, সাদার মতন একটা আলো হয়ে যাবে গা। আর আপনি আমলটি করার সময় আপনার শরীরে পারলে সাদা কাপড় পরিধান করবেন। যদি তবুও না পারেন, অবশ্যই আপনার শরীরে সাদা কাপড় যে কোনো একটা থাকতেই হবে, ঠিক আছে? পাঞ্জাবি হোক বা শার্ট হোক বা লুঙ্গি হোক, যেটা একটা না একটা আপনার সাদা কাপড় পরিধান করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুর মাঝে এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিবেন। সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।